বিসমিল্লাহ। টাইপটা হচ্ছে টাইপ নাম্বার 23। উপরেও sin x cos x থাকবে, নিচেও sin x cos x থাকবে। উপরেও sin x cos x থাকবে, নিচেও sin x cos x থাকবে। উপরেও sin x cos x, নিচেও sin x cos x থাকবে। যদি এমন কিছু দেয় তাহলে কি করতে হবে? তাহলে নিউমারেটরকে এভাবে লিখতে হবে। নিউমারেটরকে লিখতে হবে কিছুটা এভাবে, m ইনটু ডিনোমিনেটর প্লাস n ইনটু ডেরিভেটিভ অফ ডিনোমিনেটর। এভাবে লিখতে হবে, নিউমারেটরকে এভাবে লিখতে হবে। তো পরে কি কি করতে হবে এগুলো আমরা এক এক করে লিখবো। ম্যাথ করতে করতে আমরা বুঝবো যে এর পরে কি কি করতে হবে। আমি যদি একসাথে সবগুলো স্টেপ সেখানে লিখে দিই তাহলে তোমরা কনফিউজ হবা, এছাড়া কিছু হবে না। তখন এত সহজ ম্যাথটাকেও কি মনে করবা, খুব কঠিন মনে করবা। এত সহজ ম্যাথকে কঠিন মনে করার কোনো দরকার নাই। আমরা যেটা পড়তেছি হচ্ছে 2, 3, 4, 5 ইন্টিগ্রেশন অফ 2 sin x প্লাস 3 cos x 4 sin x plus 5 cos x dx। ওকে, এটা আমরা বুঝছি। তো এই যে প্রশ্নটা আছে, যদি প্রশ্ন এরকম আসে অর্থাৎ উপরে নিচে যদি sin x cos x থাকে তাহলে কি করতে হবে? তাহলে নিউমারেটরকে কিভাবে লিখতে হবে? m ইনটু ডিনোমিনেটর, অর্থাৎ m ইনটু নিচে যা আছে তা। এরপরে লিখতে হবে n ইনটু নিচে যা আছে তার ডেরিভেটিভ। যদি তুমি 4 sin x কে ডিফারেন্সিয়েট করো কি আসবে? 4 cos x। যদি তুমি 5 cos x কে ডিফারেন্সিয়েট করো তাহলে আসবে -5 sin x। আর নিচে তো এটা থাকবে, আর নিচে এটা থাকবে। ওকে, তাহলে আমরা এখানে যা করার কথা বলছে তা করলাম। এরপরে আমরা কি করব? এরপরে আমরা m আর n কে মাল্টিপ্লাই করে দিব। পরে মনে হচ্ছে m কে n এর সাথে মাল্টিপ্লাই করব, আসলে এটা বুঝাচ্ছি না। মানে m এর সাথে এটাকে মাল্টিপ্লাই করব, n এর সাথে এটাকে মাল্টিপ্লাই করব। ঠিক আছে? একটু সহজ ভাষায় লেখার চেষ্টা করি। ওকে, তাহলে যদি মাল্টিপ্লাই করি তাহলে এখানে কি আসবে? 4m sin x 5m cos x, এরপরে 4n cos x minus 5n sin x। এরপরে কি করব? এরপরে sin x এবং cos x কে কমন নিব। নিব মধ্যে কার আছে নাকি শুধুমাত্র ব আছে? নিব। আচ্ছা যেটাই হোক, কি বাজায় আসে, যারা দেখবে ওরা ইংলিশ ভার্সনের, ওদের স্পেলিং ঠিক নেই। ওকে, তো আমরা sin x কে কমন নিব। কাকে কমন নিব? sin x কে কমন নিব। 4m minus 5n। কাকে কমন নিব? এরপরে cos x কে কমন নিব। cos x কে কমন নিলে কি আসে? 5m plus 4n।
এরপর স্টেপটা কি? এরপর স্টেপটা হচ্ছে ইকুয়েট দ্য কোএফিসিয়েন্ট অফ sin x and cos x with the numerator of the question. Equate the coefficient of sin x and cos x with the coefficient in the numerator in the question. সহজ ভাষায় হচ্ছে তোমার এখানে sin x এর যে কোএফিসিয়েন্ট আসছে cos x এর যে কোএফিসিয়েন্ট আসছে এদেরকে কাদের সাথে ইকুয়েট করতে হবে? প্রশ্নে যে কোএফিসিয়েন্ট গুলো দিছে তাদের সাথে ইকুয়েট করতে হবে। তারা কারা? a এবং b, ঠিক না? এবার a আর b এর পরিবর্তে যাদেরকে দেওয়া হবে তাদের সাথে কি করতে হবে? ইকুয়েট করতে হবে। একটু ভালো করে খেয়াল করো, এটা আর এটার মধ্যে কোনো তফাৎ আছে? কোনো তফাৎ নাই। তফাৎ শুধু কোথায়? তফাৎ শুধু হচ্ছে এই জায়গায়। sin x এর কোএফিসিয়েন্ট 2, sin x এর কোএফিসিয়েন্ট 4m - 5n। 3x এর cos x এর কোএফিসিয়েন্ট হচ্ছে 3 আর এখানে cos x এর কোএফিসিয়েন্ট কি 5m + 4n। তাহলে আমরা এটা এবং এটাকে ইকুয়েট করে কি পাই? অথবা আমরা বলতে পারি আমরা এটা এবং এটাকে ইকুয়েট করে কি পাই? ইকুয়েট করে পাচ্ছি 4m - 5n সমান সমান হচ্ছে কত? 2। এটা ইকুয়েশন নাম্বার 1, ঠিক আছে? এরপরে পাচ্ছি 5m + 4n, 5m + 4n সমান সমান কত হচ্ছে? 3। এটা হচ্ছে কত? ইকুয়েশন নাম্বার 2। এবার আমার কাছে কি করতে হবে? এখান থেকে m এর ভ্যালু আর n এর ভ্যালু বের করতে হবে। m এর ভ্যালু আর n এর ভ্যালু বের করার উপায় কি? আমরা m এর কোএফিসিয়েন্ট সেম করে 1 থেকে 2 কে কি করে দিব? সাবট্রাক্ট করে দিব। এবার m এর কোএফিসিয়েন্ট সেম করার জন্য আমার কাছে 1 এর সাথে মাল্টিপ্লাই করতে হবে 5 কে আর 2 এর সাথে মাল্টিপ্লাই করতে হবে 4 কে। দোনোটাকে কি করবে? এরপরে একটা থেকে আরেকটাকে বিয়োগ করে দিব। যদি এমনটা করি তাহলে আমরা এখানে কি পাচ্ছি? 1 × 5, তাহলে এটা কত হবে? এটা হচ্ছে 20m - 25n সমান সমান কত? 10। আর এখানে কি পাচ্ছি? 20m + 16n সমান সমান কত? 12। এরপরে সাবট্রাক্ট করে দিবা, ঠিক না? মাইনাস আসবে, মাইনাস আসবে, মাইনাস আসবে। এটা কাটা গেছে। এখানে আসছে -41n আর এখানে আসলো কি -2। তাহলে দিন শেষে এখানে n সমান সমান কি আসতেছে? n সমান সমান আসতেছে 2/41। এরপর আমি n সমান সমান 2/41 বসাবো কোথায়? এখানে বসাবো। যদি বসাই তাহলে কি হবে? বসালে কি হবে? এখানে আসবে হচ্ছে 8/41। তাহলে m আসবে হচ্ছে কি 3 - 8/41 ডিভাইডেড বাই কত? 5। তাহলে আমরা ক্যালকুলেটরে বসাই দেখি কি আসে। m এর ভ্যালু ক্যালকুলেটর কি আসতেছে? 8/41, 3 - 8/41 ডিভাইডেড বাই 5, 23/41। এরপরের স্টেপটা কি? এরপরের স্টেপটা হচ্ছে স্টেপ 1টাকে রিপিট করা। স্টেপ 1টাকে কি করা? রিপিট করা। স্টেপ 1টাকে রিপিট করা। স্টেপ 1টাকে কি করা? রিপিট করা। রিপিট স্টেপ 1, রিপিট স্টেপ 1, রিপিট স্টেপ 1 and apply values for m and n, ঠিক আছে? তো স্টেপ 1টাকে রিপিট করব, এটাকে রিপিট করব, কিন্তু এবার কি করব? m আর n এর ভ্যালুটা বসাই দিব। m আর n এর ভ্যালুটা বসাই দিব। m আর n এর ভ্যালুটা বসাই দিব, ঠিক আছে? m এর ভ্যালু কত? m এর ভ্যালু হচ্ছে 23/41, m এর ভ্যালু হচ্ছে 23/41 আর n এর ভ্যালু কত? n এর ভ্যালু হচ্ছে 2/41, ঠিক না? তাহলে n এর ভ্যালু হচ্ছে 2/41। এরপরে কি করব? দেখো, এটা একটা টার্ম, এটা আরেকটা টার্ম। দুইটা টার্মকে যখন একটা টার্ম ডিভাইড করে তখন সেই দুইটা টার্মকে আমরা কি করতে পারি? আলাদা আলাদা করে ডিভাইড করতে পারি। আলাদা আলাদা করে ডিভাইড করলে আমরা দুইটা আলাদা আলাদা টার্ম পাবো। এই দুইটা আলাদা 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 টার্মকে আবার আলাদা আলাদা করে ইন্টিগ্রেট আমাদের করতে হবে। তাহলে আমরা পুরা কাজটা কি করব? একসাথে করে দিব। তাহলে আমরা এটাকে যদি এটা দিয়ে ডিভাইড করি, আরে এটাকে যদি এটা দিয়ে ডিভাইড করি, এটা আর এতটুকু,
একই না? তাহলে এটা আর এটা কি যাবে, কাটাকাটি যাবে, থাকবে কি 23/41। এটা কি কনস্ট্যান্ট না? তাহলে যখন আমি ইন্টিগ্রেট করবো কনস্ট্যান্টটা কি হয়ে যাবে, বের হয়ে যাবে, কনস্ট্যান্টটা বের হয়ে যাবে, আর ইন্টিগ্রেশন হবে শুধুমাত্র কার, 1 এর। তো 1 এর ইন্টিগ্রেশন না দেখায় আমরা এটাকে সরাসরি dx এর ইন্টিগ্রেশনই দেখাই। এরপরে দেখো তুমি কি করবে, এরপরে এতটুকুকে এটা দিয়ে কি করবা, ডিভাইড করবা। ডিভাইড করার পরে তুমি ইন্টিগ্রেট করবা, যখন ইন্টিগ্রেট করবা কনস্ট্যান্ট কি হয়ে যাবে, বের হয়ে আসবে। কনস্ট্যান্ট কি হবে, বের হয়ে আসবে। এরপরে তুমি এটা ডিভাইডেড বাই এটাকে কি করবা, ইন্টিগ্রেট করবা। এবার একটা জিনিস খেয়াল করো, তোমার 4 sin x প্লাস 5 cos x এটারই ডেরিভেটিভ কিন্তু এটা, ঠিক না? আমরা কি জানি, ডেরিভেটিভ ডিভাইডেড বাই যখন ফাংশন থাকে তখন অ্যান্সার হয় ln ফাংশন, ঠিক না? তাহলে এখানে কি হবে, ln ফাংশন হবে, অর্থাৎ ln নিচেরটা হবে, ln নিচে যা আছে তা, নিচে কি আছে 4 sin x প্লাস 5 cos x। এতটুকুতে আমার ম্যাথ শেষ। এখানে বসবে কি সি, এখানে ইন্টিগ্রেশন অফ dx করলে কি আসে, x বাস শেষ। এটাই হচ্ছে অ্যান্সার, এটাই হচ্ছে অ্যান্সার। আসো এবার একটা ম্যাথ দেখাবো, যে ম্যাথটা দেখে কখনো বোঝা যাবে না যে আসলে এটা এই টাইপের, ঠিক আছে? ম্যাথটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই 1 প্লাস 10x। ঠিক আছে, আসো। তো এখানের মধ্যে dx বসবে উপরে, 10x এর পরিবর্তে আমরা কি বসাবো, sin x বাই cos x, ঠিক আছে? ওকে, cos x বসবে নিচে, আবার cos x প্লাস কি আসবে, sin x। ওকে, এবার আমরা জানি নিচে যে cos x টা আছে সেটাকে আমরা একদম উপরে লিখতে পারি, একদম উপরে লিখতে পারি, ঠিক আছে? তাহলে এই dx টাকে আমরা পরে লিখবো, আগে cos x টাকে উপরে লিখি, dx টাকে আমরা এখানে দিলাম। এমনটা তো আমরা করতে পারি। এবার প্রশ্ন হচ্ছে, তাও তো এটা আমার এই টাইপের মতো হচ্ছে না, কারণ এই টাইপের মধ্যে উপরেও sin x cos x থাকবে, নিচেও কি থাকবে, sin x cos x থাকবে। আমি এক কাজ করলাম, আমি জোরপূর্বক sin x কে নিয়ে আনলাম। সমস্যা আছে, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই আশা করি। এরপরে কি করতে হবে, এরপরে নিউমারেটরকে এভাবে লিখতে হবে, m ইন্টু নিচে যা আছে তা প্লাস n নিচে যা আছে তার ডেরিভেটিভ। sin x কে ডিফারেন্সিয়েট করলে কি আসবে, cos x, আর cos x কে ডিফারেন্সিয়েট করলে কি আসবে, মাইনাস sin x, কি আসবে, মাইনাস sin x। ওকে, এরপর নিচে যা আছে তা তো থাকবেই, নিচে যা আছে তা তো থাকবেই। তো পরে কি কি করতে হবে এটা তো আসলে দেখাতে হবে না আশা করি, এতক্ষণ ধরে লাস্ট ম্যাথটা যে করাইছি ওটার অনুসারে করে ফেলবা, ওটার অনুসারে করে ফেলবা। অ্যান্সারটা দিব, আচ্ছা অ্যান্সারটা দিয়ে দিই। অ্যান্সারটা হচ্ছে, অ্যান্সারটা হচ্ছে অ্যান্সারটা হচ্ছে হাফ এক্স প্লাস হাফ ln cos x প্লাস sin x প্লাস c, ঠিক আছে? তো মাঝখানে কাজগুলো কি, হোমওয়ার্ক। তো চাইলে আমরা আরেকটা হোমওয়ার্ক দিতে পারি, সেটা হচ্ছে আমরা যদি এখানের মধ্যে cot x দিই তাও কিন্তু সেম ম্যাথ, তাও কিন্তু কি, মানে একদম হুবাহু সেম হবে না, মানে সেম প্রসেস আর কি, সেম প্রসেস। তাহলে এটাও কি হোমওয়ার্ক। আসো পরের টাইপে যাই, আমরা পরের টাইপে যাই। আসো, এটা হচ্ছে টাইপ নাম্বার 24, টাইপ নাম্বার 24।
টাইপ নাম্বার 24 এ কিছুটা এরকম থাকবে, সাইন উপর একটা অ্যাঙ্গেল থাকবে, এরপর সাইন নিচে কি হবে, অ্যাঙ্গেল প্লাস মাইনাস কনস্ট্যান্ট, সরি এক্স প্লাস মাইনাস কনস্ট্যান্ট, অ্যাঙ্গেলটা কিরকম হবে, এক্স প্লাস মাইনাস কনস্ট্যান্ট। বুঝছো বিষয়টা? অথবা এরকমও হইতে পারে যে এক্স প্লাস মাইনাস উপরে কনস্ট্যান্ট, আবার নিচে এক্স প্লাস মাইনাস কনস্ট্যান্ট। জাস্ট বিষয়টা হচ্ছে উপরের কনস্ট্যান্ট আর নিচের কনস্ট্যান্ট একই হবে না, উপরের কনস্ট্যান্ট আর নিচের কনস্ট্যান্ট একই হবে না। তো এটাকে চাইলে আমরা এইভাবে লিখতে পারি, উপরে ধরো আমরা এ দিলাম, নিচে ধরো আমরা কি দিলাম, বি দিলাম। তো এটাকে আমরা এইভাবে এক্সপ্রেস করতে পারি, 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 ঠিক না? তো যদি কখনো এরকম প্রশ্ন আসে তাহলে কি করবা, তাহলে নিউমারেটরের অ্যাঙ্গেলটাকে ডিনোমিনেটরের অ্যাঙ্গেলের সমান করবা, ঠিক আছে? রাইট the angle of numerator using the angle of denominator. নিউমারেটরের অ্যাঙ্গেলটাকে ডিনোমিনেটরের অ্যাঙ্গেল দিয়ে লিখবা। এরপরে কাজ কি, এরপরে কাজ হচ্ছে sin a প্লাস b এর ফর্মুলা বসাবা, sin a প্লাস b এর অথবা sin a মাইনাস b এর ফর্মুলা বসাবা। sin a প্লাস b এর ফর্মুলা কি, sin a cos b প্লাস cos a sin b। sin a মাইনাস b এর ফর্মুলা কি, সেম টু সেম, জাস্ট মাঝখানে প্লাসের পরিবর্তে কি থাকবে, cos থাকবে। ওকে, বুঝছো বিষয়টা? খুব ইজি কিন্তু। তো আমরা ম্যাথ দেখি, ম্যাথ না দেখলে, শুধুমাত্র থিওরি দেখলে আমরা কখনো ম্যাথ করতে পারবো না, আমরা একটু ম্যাথ দেখি। তো যেমন ধরো একটা ম্যাথ আছে, সাইন এক্স প্লাস এ ডিভাইডেড বাই সাইন এক্স প্লাস বি। ও মা, এটা তো দেখতে পুরো টাইপের মতো হয়ে গেল, ঠিক না, ডিএক্স। আসো আমরা কি করব, আমরা নিউমারেটরের অ্যাঙ্গেলটাকে ডিনোমিনেটরের অ্যাঙ্গেল দিয়ে লিখব। তো নিউমারেটরের মধ্যে আমরা ডিনোমিনেটরের অ্যাঙ্গেলটা জোরপূর্বক আগে বসাই দিই, ঠিক আছে, জোরপূর্বক আগে বসাই দিই। তাহলে কি বসাবো, এক্স প্লাস বি। এখন এটার সাথে কোনো কিছু প্লাস মাইনাস করতে হবে, এমনভাবে করতে হবে যেন এটা কিসের সমান হয়, এক্স প্লাস এ এর সমান হয়। তো এখানে এক্স প্লাস এ ছিল, এ কি আমি দিছি, দি নাই, তাহলে আমার কাছে এ দিতে হবে। এখানে কি বি ছিল, বি তো ছিল না, তাই বলে আমার কাছে কি করতে হবে, এখানে বি মাইনাস করে দিতে হবে। বুঝছো বিষয়টা? খুবই ইজি কিন্তু। ওকে, এবার দেখো, এবার কাহিনীটা কিছুটা এরকম করে চিন্তা করতে হবে। তোমার কাছে এতটুকু আলাদা করে চিন্তা করতে হবে, এতটুকু আলাদা করে চিন্তা করতে হবে। এরপর এখানে কোন ফর্মুলা বসবে, সাইন এ প্লাস বি এর ফর্মুলা বসবে। বুঝছো? আশা করি বুঝছো। তো যদি বুঝে থাকো তাহলে আমরা লিখি, কি আসবে এখানে, সাইন এ cos b, সাইন এ cos b, সাইন এ cos b প্লাস cos a sin b প্লাস cos a sin b, সাইন এ cos b প্লাস cos a sin b। সাইন এ cos b প্লাস cos a sin b, ঠিক আছে। এভাবে আমরা সাইন এ প্লাস বি এর ফর্মুলা বসালাম।
নিচে তো এটা থাকবেই, এরপরে ডিএক্স। এটা একটা টার্ম, এটা আর একটা টার্ম, দুইটা টার্মকে আলাদা করে এটা দিয়ে ডিভাইড করবো, ডিভাইড করে আলাদা আলাদা ইন্টিগ্রেট করে দিব। তো সবকিছু এক ধাপেই করি। তুমি এটাকে এটা দিয়ে ডিভাইড করবা, তখন এখানে কি শুধু এইটুক বাকি থাকবে, ঠিক না? এটা এটা তো কাটা যাবে, এক্স এর রেসপেক্টে ইন্টিগ্রেট করতেছো, প্লাস এখানে দেখো, এখানে দেখো তুমি একটা জিনিস মিস করে ফেলছি। মিস করছি বলতে একটা লাইন কমাচ্ছি আর কি। এটা আর এটা কাটাকাটি যাবে, এটা হচ্ছে পুরোপুরি কনস্ট্যান্ট, এখানে এক্স নাই, তো এটা ইন্টিগ্রেশনে বের হয়ে আসবে। তাহলে কার ইন্টিগ্রেশন হবে? শুধুমাত্র ডিএক্স এর, ঠিক আছে? এরপর এক্ষেত্রে দেখো এটা হচ্ছে কনস্ট্যান্ট, এটা বের হয়ে আসবে। কার ইন্টিগ্রেশন হবে? cos x by cos x plus b divided by sin x plus b। তো cos x plus b divided by sin x plus b মানে কি? cot x plus b dx, cot x plus b dx, ঠিক আছে? তো দেখো এখানের মধ্যে x এর ইন্টিগ্রেশন নিলে কি আসবে? x, সরি dx এর ইন্টিগ্রেশন নিলে কি আসবে? dx এর ইন্টিগ্রেশন নিলে x আসবে, sin a minus b থাকলো, ঠিক আছে? এবার এখানে কি থাকবে? এখানে থাকবে হচ্ছে cot x এর ইন্টিগ্রেশন কি হয়? ln sin x, কি হয়? ln sin x। তো বসাও ln, এরপর sin x, তারিখে cot x, এটা কি x হচ্ছে, ঠিক না? তাহলে ln sin x। কি যে হচ্ছে আজকের দিনটা, তো কুফা কেন? গ্রাফিক্স ট্যাবলেট ভালো করে কাজই করতেছে না। ওকে, এরপরে কি বসবে? প্লাস সি। তাহলে তুমি অন্য একভাবে চিন্তা করতে পারো, সেটা হচ্ছে এভাবে তুমি চিন্তা করতে পারো যে ধরো তোমার এখানে কি নাই, cot x plus b আসে নাই, কি আসে নাই? cot x plus b আসে নাই, মানে তুমি cot x plus b দাও নাই, তুমি কি দিছো? তুমি দিছো হচ্ছে, তুমি দিছো হচ্ছে এটা, ঠিক আছে? তুমি কি দিছো? এটা। এবার দেখো, এবার দেখো এটার ডেরিভেটিভ উপরেরটা, যদি নিচেরটা ডেরিভেটিভ উপরে হয় তাহলে কি হয়? ln নিচেরটা হয় না? ওইভাবেও এই ম্যাথটা করা যাবে। তাহলে এ টাইপ থেকে আরেকটা করবো আমরা, হ্যাঁ এই টাইপ থেকে আরেকটা করবো, আরেকটা এটা না করে এটা তোমাদেরকে হোমওয়ার্ক দিয়ে দিই, ঠিক আছে? এটা কি হইতে পারে? ধরো এটা হচ্ছে তোমার ইন্টিগ্রেশন অফ সাইন এক্স ডিভাইডেড বাই সাইন এক্স মাইনাস এ ডিএক্স। এখন কি করতে হবে? নিউমারেটরকে ডিনোমিনেটরের মতন লিখতে হবে, তাহলে সাইন এক্স মাইনাস এ দিয়ে দিলাম, এখানে তো মাইনাস এ ছিল না, এই কারণে প্লাস এ দিয়ে এটাকে আবার নালিফাই করে দিলাম, সাইন এক্স মাইনাস এ রাখলাম। এরপর আমরা কি করব? আমরা এতটুকুকে এ ধরবো, এতটুকুকে বি ধরবো এবং সাইন এ প্লাস বি এর ফর্মুলা বসে দিব। কার ফর্মুলা বসাবো? সাইন এ প্লাস বি এর ফর্মুলা বসাবো। আর বাদ বাকি যা আছে তা হচ্ছে কি হোমওয়ার্ক। আর এখানে অ্যান্সার কি আসবে? অ্যান্সার আসবে হচ্ছে, অ্যান্সার আসবে হচ্ছে এক্স কস আলফা প্লাস সাইন, ধরো পাগল হয়ে গেছি, এক্স কস এ, এক্স কস এ প্লাস সাইন এ ln সাইন এক্স মাইনাস এ প্লাস সি, ঠিক আছে? এটা হচ্ছে অ্যান্সার। এবার আমরা করবো ইন্টিগ্রেশনের, এখন আমাদের ইন্টিগ্রেশন তিনটা অংশ বাকি, ইন্টিগ্রেশন বাই পার্টস। তিনটা টাইপ, মাত্র কয়টা টাইপ? তিনটা টাইপ। অবশ্যই তিনটা টাইপকে আমি আবার ভাঙবো ভেতরে ভেতরে, যদি কয়েকটার মধ্যে একটু ডিফারেন্ট অ্যাপ্রোচ আছে ওগুলাকেও আবার আমি কি করবো? টাইপে ভাঙবো। তাও যদি ফান্ডামেন্টালি চিন্তা করতে চাই, আমাদের টাইপ বাকি আছে তিনটা। একটা হচ্ছে তোমার ইন্টিগ্রেশন বাই পার্টস, আরেকটা হচ্ছে ডেফিনিট ইন্টিগ্রাল, আর একটা হচ্ছে এরিয়া।
তো এখন আমরা বলছি ইন্টিগ্রেশন বাই পার্টস। ইন্টিগ্রেশন বাই পার্টস। তো যখন আমরা ডিফারেন্সিয়েশন করছিলাম, আমরা একটা ফর্মুলা করছিলাম যে দুইটা ফাংশন আছে ইউভি, আমরা এটাকে কিভাবে ডিফারেন্সিয়েট করতেছিলাম, ইউ ডিডিএক্স অফ ভি প্লাস ভি ডিডিএক্স অফ ইউ। সো ফার আমরা ইন্টিগ্রেশনে এরকম কিছু করি নাই যে দুইটা ফাংশনের প্রোডাক্টকে কিভাবে আমরা ইন্টিগ্রেট করতে পারি, এরকম আমরা কিছু করিনি সোফার, কিছু করিনি এরকম। হ্যাঁ, এখন পড়বো আমরা। তো এই যে ফর্মুলাটা আছে, এই ফর্মুলাটাকে এভাবে পড়বো সবসময় যে ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন ব্র্যাকেট ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন integration, integration differentiation integration bracket integration minus। আমি যেভাবে যেভাবে বলতেছি ওইভাবে প্র্যাকটিস করো। integration differentiation integration bracket integration minus, integration differentiation integration bracket integration। u এর কিন্তু ডিফারেন্সিয়েশন হচ্ছে, v এর কিন্তু ইন্টিগ্রেশন হচ্ছে। u এর ডিফারেন্সিয়েশন হচ্ছে, v এর ইন্টিগ্রেশন হচ্ছে। u এর ইন্টিগ্রেশন হচ্ছে না, v এর আবার ডিফারেন্সিয়েশনও হচ্ছে না। তো এখানে u হচ্ছে x এর একটা ফাংশন, v ও হচ্ছে x এর একটা ফাংশন। তো সিচুয়েশনটা আসলে এই ফর্মুলা বসানোর সিচুয়েশনটা কিরকম হয় আসলে দেখাই তোমাকে। তো সিচুয়েশনটা কিছুটা এরকম হবে যে ধরো তোমার এখানে কি আছে, ইন্টিগ্রেশন অফ x স্কয়ার e টু দি পাওয়ার x। তাহলে এখানের মধ্যে একটা, এটাও কি x এর ফাংশন, এটাও কি x এর ফাংশন। তো এখানে একটাকে ধরতে হবে তোমার কাছে u, একটাকে ধরতে হবে তোমার কাছে v। হয় এটাকে তুমি u ধরো, না হয় এটাকে তুমি u ধরো, হয় এটাকে তুমি v ধরো, না হয় তুমি এটাকে v ধরো। ঠিক আছে, তুমি যে কোনো একটা দিয়ে কি করতে পারবা, যে কোনো একটা ধরে করলে কি হবে, অঙ্ক ভুল হবে। কি হবে, ভুল হবে। তাহলে তোমার কাছে এমন এই দুজনের মধ্যে তাকে ইউ ধরতে হবে যাকে ডিফারেন্সিয়েট করা সহজ, কারণ ইউ এর ডিফারেন্সিয়েশন হবে শুধু। এমন একজনকে ভি ধরতে হবে যাকে ইন্টিগ্রেট করা সহজ, কারণ ভি এর কি হয়, ইন্টিগ্রেশন হয় শুধু। তো এটার জন্য আসছে হচ্ছে লাইট রুল। লাইট রুল, তো এই যে লাইট রুল আছে, এই লাইট রুলের মধ্যে এল দিয়ে বুঝাই হচ্ছে লগারিদম, এল দিয়ে বুঝাই হচ্ছে লগারিদম। এটা হতে পারে ln x, log x, ঠিক আছে, লগারিদম। আই দিয়ে বুঝাই হচ্ছে ইনভার্স, আই দিয়ে কি বুঝায়, ইনভার্স। যেমন ধরো সাইন ইনভার্স এক্স, কস ইনভার্স এক্স, ঠিক আছে। এরপরে এ দিয়ে বুঝাই হচ্ছে অ্যালজেব্রা, এ দিয়ে বুঝাই হচ্ছে কি, অ্যালজেব্রা। যেমন ধরো এক্স, এক্স স্কোয়ার, এক্স কিউব, এগুলো কি অ্যালজেব্রা, ঠিক আছে। অথবা এখানের মধ্যে কনস্ট্যান্ট দিয়ে দাও, তাও কি অ্যালজেব্রার মাঝেই পড়ে। অ্যালজেব্রার মাঝে একটা ইউনিক জিনিস পড়ে, সেটা হচ্ছে কি ওয়ান, ওয়ানও কি অ্যালজেব্রা। টি দিয়ে বসে হচ্ছে ট্রাইগোনোমেট্রি, ট্রাইগোনোমেট্রি মানে কি, ট্রাইগোনোমেট্রি দিয়ে বোঝানো হচ্ছে সাইন এক্স কজ এক্স কে। ট্রাইগোনোমেট্রি, ট্রাইগোনোমেট্রি হইতে পারে যে কিরকম, সাইন এক্স কজ এক্স কট এক্স, এরকম হইতে পারে। এরপরে ই দিয়ে বুঝে হচ্ছে এক্সপোনেনশিয়াল, এক্সপোনেনশিয়াল মানে কি ই থাকবে আর কি, সরি, এক্সপোনেনশিয়াল দিয়ে কি বুঝাই, ই টু দি পাওয়ার এক্স, এরকম কিছু একটা থাকবে। তো তোমার সবার সবচেয়ে সহজ বিষয়টা বলি, লাইটের মধ্যে যে আগে আসে সে হবে ইউ, যে পরে আসে সে হবে ভি, বাস শেষ কথা, এতটুকুই। তো আমরা ধরো কি করবো, ধরো আমরা প্রথম ম্যাথটা দেখি। প্রথম ম্যাথটা হচ্ছে ধরো এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। তাহলে আমরা লাইট রুলে যাব, লাইট রুলে যাব। লগারিদম, লগারিদম আছে নাই, ইনভার্স আছে নাই, অ্যালজেব্রা আছে আছে। তো যেটা আগে আসে সেটাকে আমরা কি ধরবো, ইউ ধরবো। এক্সপোনেনশিয়াল সবার পরে,
তাহলে এটাকে ভি ধরবো। আমার ফর্মুলাটা কি? ইউভি এর ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন ব্র্যাকেট ইন্টিগ্রেশন। ইজি না? ওকে, ইজি না? আচ্ছা, যেটাই হোক, আমরা ইউ কে বের করে রাখি, এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন, এরপরে ভি, এরপরে ডিফারেন্সিয়েশন, এরপরে কি ডিফারেন্সিয়েশন, কার ডিফারেন্সিয়েশন, ইউ এর ডিফারেন্সিয়েশন, এরপরে ইন্টিগ্রেশন, কার ইন্টিগ্রেশন, ভি এর ইন্টিগ্রেশন, এরপরে ব্র্যাকেট, এরপরে পুরো ব্র্যাকেটেরই কি ইন্টিগ্রেশন, এরপরে মাঝখানে মাইনাস সাইন। তো এখানে একটু যত তাড়াতাড়ি লিখতে পারো তত ভালো, মানে স্টেপ কমাবা, বেশি বেশি স্টেপ রাখবে না। যদি এখানে ইন্টিগ্রেশন করো কি আসবে? ই টু দি পাওয়ার এক্স আসবে, ঠিক না? ই টু দি পাওয়ার এক্স ইন্টিগ্রেশন করলে ই টু দি পাওয়ার এক্স মাইনাস বসবে, মারে মা। আসো, এরপরে মাথায় রাখবা যে এই ইন্টিগ্রেশনটা পরের ধাপে করতে হবে, এই ইন্টিগ্রেশনটা এক ধাপে করতে যাবা না, গেলেই ধরা খাবা। ডিফারেন্সিয়েশন করছে কি আসছে 2x, ই টু দি পাওয়ার এক্স কে ইন্টিগ্রেট করলে কি আসবে? ই টু দি পাওয়ার এক্স। এখন আবার কি আসলো? আবার ইউভি আসলো, এটাকে ধরতে হবে ইউ, এটাকে ধরতে হবে ভি, কারণ ভি সবার সরি কারণ এক্সপোনেনশিয়াল সবার পরে আসে। তো আবার কি করবা? আবার এখানের মধ্যে এই সুন্দর ফর্মুলাটা লিখবা, ঠিক আছে? ওকে, ইন্টিগ্রেশন, আরে মা, আসো, ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন। আমি একটা বোকা না? আমি অনেক বোকা মানুষ, একটুটা কনস্ট্যান্ট এটা বের করে ফেলি না, উদয় এটা নিয়ে গ্যাঞ্জাম করার দরকার আছে? ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন ব্র্যাকেট ইন্টিগ্রেশন। ওকে, আসো, এখানে ই টু দি পাওয়ার এক্স কে ইন্টিগ্রেট করলে কি আসবে? ই টু দি পাওয়ার এক্স মাইনাস, এই ইন্টিগ্রেশনটা পরের ধাপে করবো সবসময়। এখানে ইন্টিগ্রেশন করলে কি আসবে? 1, এখানে ইন্টিগ্রেশন করলে কি সরি এখানে ডিফারেন্সিয়েশন করলে আসবে 1, এখানে ইন্টিগ্রেশন করলে কি আসবে? ই টু দি পাওয়ার এক্স। তাহলে ই টু দি পাওয়ার এক্স এর কি হচ্ছে? আবার ইন্টিগ্রেশন হচ্ছে, ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন হলে কি আসে? ই টু দি পাওয়ার এক্স আসে। তাহলে এতটুকু পর্যন্ত কি আগের লাইন থেকে সরাসরি আসবে, এরপর এখানে কি আসবে? ই টু দি পাওয়ার এক্স প্লাস সি। খুব সুন্দর না? খুব সুন্দর একটা ম্যাথ, খুবই সুন্দর একটা ম্যাথ। চাইলে আরো সিম্পলিফাই করতে পারো, এটা তোমার ব্যক্তিগত স্বাধীন, এর দূরে শেষ করে দিলে করে দিছো, আরো সিম্পলিফাই করতে মন চাইলে করো, তোমাকে কেউ বাধা দিচ্ছে না, সিম্পলিফাই করাটা ভালো আসলে। আসো, এবার দেখো, তার প্রশ্ন আসবে এরকম, দেখো, ইন্টিগ্রেশন অফ 10x, ইন্টিগ্রেশন অফ 10x কি? ইন্টিগ্রেশন অফ 10x আমরা ফর্মুলা অনুসারে হচ্ছে কি ln sin x, ফর্মুলা অনুসারে কি ln sec x, ln sec x। তুমি যদি ln sec x করো তাহলে কি হবে? তুমি যদি, আচ্ছা এগুলো বোঝানোর দরকার নেই, আগে বুঝাই গেছি। তুমি 10x এ যদি ইন্টিগ্রেট করো কি আসবে? ln sec x আসবে, ঠিক না? তো এটা প্রশ্ন দিছে, তো তুমি এটা সমান সমান যদি কি লিখো? ln sec x লিখো, তুমি কত মার্কস পাবা? 2 তে 0 মার্কস পাবা। কেন 0 মার্কস পাবা? যদি এটা এমসিকিউ তে আসে তাহলে ঠিক আছে, যদি এমসিকিউ তে আসে তাহলে সমস্যা নাই, 1 পাবা। কিন্তু যদি এটা তোমার বি নাম্বারে আসে, সরি এ নাম্বারে আসে, হ্যাঁ 2 মার্কসের জন্য যদি এ নাম্বারে আসে, তাহলে এটা ইউভি এর ফর্মুলা দিয়ে করতে হবে। কিসের ফর্মুলা দিয়ে করতে হবে? ইউভি এর ফর্মুলা দিয়ে। এখন প্রশ্ন হচ্ছে এখানে তো একটাই আছে, ইউ করতে পাবো ভি করতে পাবো, 1 আছে না, 1 নিতে হবে এখানে একটা, ঠিক আছে? ওই 1 কে কি ধরতে হবে? ওই 1 কে ইউ অথবা ভি ধরতে হবে, ঠিক আছে? তো 1 কি হবে? ইউ অথবা ভি হবে। এখানে ইউ অথবা ভি হবে কিনা নির্ভর করবে কিসের উপরে? লাইট হুলের উপরে, লগারিদম ইনভার্স অ্যালজেব্রা। 1 কি? অ্যালজেব্রা, তাহলে ইউ।
অ্যালজেব্রার পরে কি আসে? ট্রাইগোনোমেট্রি। তাহলে 10x কি? v। এটা ধরে কি করবা? ম্যাথটা করে দিবা, এটা তোমার HW, যেটা আসবে এটাই অ্যান্সার। ঠিক আছে, বি কনফিডেন্ট, যা আসবে তাই কি অ্যান্সার। এরপরে আসো, এরপরে আমরা আরেকটা দেখি। এটা করাবো না ভাবছি না, আমার আসলে তাও করাই। আসো, cos ইনভার্স x dx, x cos ইনভার্স x dx। আচ্ছা, এক কাজ করি, আমরা এখানের মধ্যে দিই, এটা নিজের থেকে বানাই দিয়েছি ম্যাথ, এটা কোথাও নাই। 10x cos ইনভার্স x dx। তো cos ইনভার্স x কি? ট্রাইগোনোমেট্রি না? না, ইনভার্স। লাইটের মধ্যে cos ইনভার্স কিসে পড়ে? ইনভার্সে পড়ে। দেখো লাইট কই? এ দেখো, ইনভার্সের মধ্যে সাইন ইনভার্স cos ইনভার্স, বুঝছো? কট ইনভার্সও কি? ইনভার্স। টেন ইনভার্সও কি? ইনভার্স। তাহলে cos ইনভার্সকে আমরা কি ধরবো? ইউ ধরবো। আর 10x কি ধরবো? বি ধরবো। চালাই দিব, ঠিক আছে? যেটা হবে ওটাই কি অ্যান্সার। এটা হবে ইউ, এটা হবে কি বি। ঠিক আছে, তাহলে এটাও কি দিয়ে দিলাম? হোমওয়ার্ক দিয়ে দিলাম। যা আসবে ওটাই অ্যান্সার হবে, বুঝছো? এখানে তো টেনশন করার দরকার নেই, অত টেনশন করার দরকার নেই। এরপরে ধরো আরেকটা নিলাম আমরা, ln x dx। ঠিক আছে, কি দিলাম? ln x dx। তো ln x dx, ঠিক না? চমৎকার একটা প্রশ্ন। তোমার কাছে আবার কি ধরতে হবে? 1 ln x dx। তো আগে কি লগারিদম হয়, তার মানে এটা কি হবে? এটা হবে ইউ, আর এটা কি হবে? বি হবে। ইউ বি এর ফর্মুলা দিয়ে করে ফেলবো। তো এটা করলে এটার অ্যান্সারটা আমি করে দিই। এটার অ্যান্সারটা হচ্ছে x ln x মাইনাস এক্স প্লাস সি। বুঝছো বিষয়টা? ক্লিয়ার? তো এতটুকুই লাইট রুল থেকে আমরা আজকে পড়লাম। আজকে ক্লাস এতটুকুই। থ্যাংক ইউ।